2025 সালে এই জুন মাসে আমরা যদি তুলা রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বিতর্ক করি, তাহলে তর্কের খাতিরে বলবো এক কথায়, তুলা রাশির জাতক ও জাতিকাগণের পেট বা শরীরপাতি বা শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথা বোথা, এই জায়গাটা তারা তো সাবধানে থাকবে। তাছাড়া তুলা রাশির জাতক ও জাতিকাগণ তো এমনিতেই আপনারা জানেন যে তুলা রাশির জাতককে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে আপনার শুক্র, যার কারণে শিব বা পার্বতী শরণাপন্ন হলে তার সমস্ত আপদ বিপদ থেকে তারা কিন্তু রক্ষা পান। শুধু তাই নয়, তুলা রাশির জাতক ও জাতিকাগণ এই যে আপনার জুন মাসে আপনার শুক্র পরিবর্তনের সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতক ও জাতিকাগণের অর্থনৈতিক ঝড় বা প্লাবিতর দিকে তারা কিন্তু ধাবিত হবে এবং তারা ব্যবসায়িক যে নতুন নতুন দিশার নতুন ব্যবসাকে আরও বৃদ্ধি করা এবং বেকাররা যে নতুন যারা চাকরি বাকরির জন্য প্রচেষ্টা করে যাচ্ছেন, আপনারা নিশ্চিত থাকুন এই জুন মাসে আপনারা কোনো না কোনো চাকরি বাকরি আপনার অবস্থান এবং আপনার অবস্থানের উপর চাকরি বাকরি আপনারা পাবেন। আপনারা যে প্রচেষ্টা করে যাচ্ছেন, প্রচেষ্টা করে যান। আপনারা এই জুন মাসে আপনার জন্য অনেক ক্ষেত্রেই শুভ ফল আপনারা পাবেন। এছাড়া আপনার উন্নতি, আয়, বাণিজ্যও কিন্তু আপনার বৃদ্ধি হবে এবং 2025 সালে নির্বিঘ্নভাবে যে রাজনৈতিক নিষ্পেষে পড়েছিলেন সেখান থেকেও আপনারা পরিবর্তন হবে। কারণ এই জুন মাসটা জ্যোতিষ পণ্ডিতগণ বারবার বলেছেন, আপনার একটা কথা মনে রাখবেন, গ্রহদের যে পরিবর্তন, এই পরিবর্তনের মানে আপনার গ্রহদের এই জুনে গ্রহদের মেগা একটা পরিবর্তন, যার কারণে এই আপনার বিশেষ করে তুলা রাশির জাতক ও জাতিকাগণের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক, শিক্ষা আপনার কিন্তু একটা চমৎকার পরিবর্তন হতে চলছে। এই ধারা এই কথাটা মনে রাখবেন। তাছাড়াও তবে আমি শরীর নিয়ে আমি একটু চিন্তিত আছি, কারণ এমনিতেই তুলা রাশির জাতক জাতিকাগণ আবেগপ্রবণ হলেও তারা অত্যন্ত মেধাবী এবং তাদের আপনার যত কঠিন সমস্যার মধ্যে তুলা রাশির জাতক ও জাতিকাগণকে চেনা যায়। তারা যত বিপদের মধ্যে পড়েছে, তারা ততবা তাদের মেধা বুদ্ধি প্রকাশ দিয়েই তারা সেই ঝামেলার মধ্য থেকে তারা কিন্তু বের হতেও সক্ষম হয়েছে। তুলা রাশির জাতক ও জাতিকাগণ তারা সেখানে আপনি মামলা বলেন, জমি মামলা বলেন, তাদের রাজনৈতিক বলেন কিংবা অন্য অন্য সমস্যার মধ্যেও বলেন না কেন, সর্বক্ষেত্রেই তারা কিন্তু লাভবান না হলে সেখান থেকে বের হতে সক্ষম হয়েছে। কারণ তুলা রাশির জাতকদের সহজে বিপদে ফেলানো খুব কঠিন ব্যাপার, কারণ এমনিতেই তুলা রাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে শুক্র এবং গ্রহদের এই পরিবর্তনের কারণে, শুক্র পরিবর্তনের কারণে আপনার এই জুন মাসটা হতে চলছে আপনার বিশেষ করে তুলা রাশির জন্য একটা ভয়াবহ সময় বলে ধরা হবে। কেন? এই ভয়াবহটা হবে তার কেরিয়ার, তার উন্নতি, মেধা এবং তার বিকাশ ধারার পরিবর্তনের জন্য। এবং এই জুন মাসটা গ্রহদের যে পরিবর্তন, জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন যে গ্রহদের যে বিশাল বিশাল মেগা গ্রহদের পরিবর্তন হতে চলছে, তার একটা ফল কিন্তু আপনার পেতে চলছে আপনার কিন্তু এই আপনার তুলা রাশি। কারণ এই জুন মাসে একাধিক রাশির বিশেষ পরিবর্তন, মেঘা পরিবর্তন হতে চলছে এবং এই কয়টা রাশি, বৃহত্তর বড় বড় রাশিগুলো পরিবর্তনের কারণে আপনার এই সময় গ্রহদের একটা পরিবর্তন হচ্ছে। এই 12টা রাশির উপরে প্রভাবটা পড়বে। এই প্রভাবের কারণে কোনো কোনো রাশি একটু খারাপ হতে পারে, কিন্তু আপনার তুলা রাশির জাতক কিন্তু একটা বাম্পার অবস্থানের সময়ের মধ্যে দিয়ে তারা কিন্তু একের পর এক ধামাকা দেখাতে সক্ষম হবে। তাদের আয় বৃদ্ধি পাবে, তাদের ধন সম্পদ বৃদ্ধি পাবে, অর্থনৈতিক বৃদ্ধি পাবে এবং তাদের উন্নতির ধারাটা একের পর এক পরিবর্তনের দিকে তারা ধাবিত করবে এবং এই সময় তার কেরিয়ারের সুসম্পর্ক, সুফলতা একের পর এক তারা কিন্তু পেতে চাবে। সেটা বিদেশের ক্ষেত্রে হোক, আদান প্রদানের ক্ষেত্রে হোক, নিজের ব্যবসার ক্ষেত্রে হোক, শিক্ষার ক্ষেত্রে তার কেরিয়ারের একটা সম্পর্ক, আর্থিক সম্পর্ক। কারণ স্বয়ং শিব এবং
শিব গৌরীর স্বর্ণপন্ন তুলারাশি জাতক যখনই হয়েছে তখনই তোমার সমস্ত আপদ বিপদ থেকে মহাশক্তি তার উপরে ভর করে। এমনিতেই তুলারাশি জাতক জাতিকাগণ তারা অত্যন্ত ধার্মিক প্রিয় হওয়ার কারণে তারা কিন্তু পদে পদে একটা মানে শক্তি অনুভব তারা কিন্তু সবসময় অনুভব করে। তারা যখন সৃষ্টিকর্তা স্বর্ণপন্ন হন তখন কিন্তু তারা অনেক কাজকে এমনিতেই তারা সমাধান করতে পারে, কারণ তুলারাশি জাতক ও জাতিকাগণ এমনিতেই তারা ধার্মিক প্রিয় চরিত্রের অধিকারী হন এবং তারা কিন্তু সহজে মিথ্যা কথা বা প্রতারণা মানুষের সঙ্গে করে না। কিন্তু তারা যদি কখনো বেঁকে যায় এবং তারা যদি মনে করে কারো শত্রুতা পূর্ণ করতে হবে, সেটাও কিন্তু বিপজ্জনক। এবং তারা যতক্ষণ পর্যন্ত তার সে শত্রুতা পূর্ণ না করতে পারে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে সে ছাড়বে না, এটাও আপনার। অতএব আপনার এই জ্যোতিষ পণ্ডিতগণ বিচার বিশ্লেষণ করেই বলেছেন এই জুন মাসটা তুলারাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ বুধ, মঙ্গল ও সূর্য এই যে রাশি বদল হচ্ছে, এই বদলের কারণে এর একটা অর্থনৈতিক জোয়ার, জ্ঞানের জোয়ার এবং সম্পদের জোয়ার, গাড়ি বাড়ি করার জোয়ার, একের পর একাধিক সম্পদ বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু এই সময় এই জুন মাসেই কিন্তু তার একের পর আর ইঙ্গিত সে কিন্তু পেয়ে যাবে। ব্যবসায়িক যে একটা দারুণ কোচিং সেন্টার, লয়ার, ডাক্তাররা যে একটা দুশ্চিন্তার মধ্যে ছিল, কোনো কাজেই তারা যশ খ্যাতি পাচ্ছে না, এবার কিন্তু তাদের যশ খ্যাতির হারটা বৃদ্ধি পাবে। এবং এই বৃদ্ধি পাওয়ার কারণে সূর্য বিশ্বরাশিতে প্রবেশ করবে। এই যে সূর্য যখন বিশ্বরাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এমনিই তো জানেন যে তুলারাশিকে আষ্টপৃষ্ঠের মধ্যে থাকে শুক্র যেখানেই অবস্থান করে শিব পার্বতীর একটা আশীর্বাদ তার দৃষ্টির প্রভাবটা থাকে, যার কারণে এবং আপনার তবে শনির একটা প্রভাবের কারণে আপনার যে কিছুটা ক্ষতিগ্রস্ত হবেন না সে কথা নয়, কিছু জায়গায় আপনার ক্ষতিটা হবেন, সে কথাটা আমি আপনাকে বলছি। এর কারণটা হলো আপনারা জানেন বুধ সে কিন্তু অলরেডি প্রবেশ করে গিয়েছে তার রাশি তুলারাশি অর্থাৎ ষষ্ঠ ঘরে, মীন রাশি থেকে সে কিন্তু অলরেডি বের হয়ে আপনি র্যাপিডলি পরিবর্তন করে সপ্তমভাবে মেষ রাশি আপনার ব্যবসা বাণিজ্য আলাপ আলোচনাটা এবং বিবাহ শাদীর যে কথাবার্তাগুলো সেগুলো আপনাকে বাড়িয়ে দিয়েছে। এবং এই যে শুক্র বলছি 45 দিন সে অবস্থান করে, এই রাশি আপনার অধিপতি হচ্ছে কিন্তু শুক্র এবং আপনার কিন্তু এই আপনার 31শে মে 2025 সালে আপনার কিন্তু ষষ্ঠভাবে সে কিন্তু অলরেডি ঢুকে গেছে। অতএব আপনার কিন্তু জুন মাসে আপনি কিন্তু অলরেডি শুভ ফলতার দিকে ধাবিত হচ্ছে। 15ই মে পর্যন্ত তো আপনি সুন্দর একটা অবস্থানের মধ্যে যাবেন। 15ই মের পরে গতির ধারাটা আরও বৃদ্ধি হবে, যেটা জুন জুলাই 15 দিনও আপনি সেটা ধরে রাখতে সক্ষম হবেন। আপনার কারণ শুক্র আপনার সপ্তমভাবে সে যেমন দৃষ্টি প্রদান করছে, তেমনি মীন ঘর থেকে বেরিয়ে ষষ্ঠ এবং সপ্তম ঘরে মেষ রাশিতে সে গোচর করবে। মেষ রাশিতে রবিও কিন্তু উঁচু ঘর, সেখান থেকে সে বৃষ রাশিতে আসবে। অতএব আপনার রবি সে কিন্তু অলরেডি আপনার 15ই মে আপনার রাশি সপ্তমভাবে মেষ রাশিতে তার অষ্টমভাবে, অর্থাৎ জুন মাসে পড়ার সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতক জাতিকার ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, সামাজিক ক্ষমতা, বিদ্যার ক্ষমতা, ধন সম্পদের ক্ষমতা ক্রমশই বৃদ্ধির দিকে সে ধাবিত হবে এবং তুলা রাশি ভোগ বিলাসের মধ্য থেকেই সে তার কাটাবে। এবং এছাড়াও আপনার শনি তার চতুর্থ ঘরে 29শে মার্চ শনি পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার অধিপতি আপনার কিন্তু এই শনি চতুর্থ ঘর পঞ্চম ভাবের অধিপতি শনি এই মাসে আপনার কিন্তু ষষ্ঠভাবে সে কিন্তু তার শুক্র আর শনি সে যদি যখন অবস্থান করে তাহলে সেটা কিন্তু একটা রাজযোগের সৃষ্টি, কারণ শুক্র যেখানে থাকে শনি সেখানে প্রভাবটা আপনার থাকে না। তবে আপনার কথা থাকবে নতুন আলাপ আলোচনার ক্ষেত্রে একটু পিছিয়ে যেতে পারে, কিন্তু হবে। আপনার শরীরপাতিটার জন্য অর্থকরী খরচ হবে, কিন্তু অর্থও আপনার বৃদ্ধি ঘটাবে দেবগুরু বৃহস্পতি। এবং এই সময় এবং আপনার জানেন রাহুর উপরে আপনার বৃহস্পতির একটা মানে প্রভাব থাকবে, যার কারণে আপনার এই যে দেবগুরু বৃহস্পতি যখন রাহুর উপরে দৃষ্টিটা প্রদান করবে তখন কিন্তু আপনার রাহু কিন্তু সুফলতা দেবে। এর প্রভাবটাও কিন্তু আপনার তুলা রাশি পেতে চলছে,
যার কারণে তুলা রাশি সোনায় সোহাগায় রূপে পরিণত হচ্ছে। তার অর্থনৈতিক বিষয়, সম্পত্তি, ব্যবসা, কোচিং সেন্টার একটা চমৎকার অধ্যয়নের মধ্য দিয়ে সে যদি একটা কঠিন ব্যাধি থেকে পরিত্রাণও পায়, অস্বাভাবিক কিছু নয়। আবার ছোট একটা রোগ ব্যাধি থেকে আপনার অর্থটা নাশ করার দিকে ধাবিত করে, সেটাও অস্বাভাবিক কিছু নয়। কারণ শনি আপনাকে কিন্তু অর্থনৈতিকভাবে একটু মাঝে মাঝে ধাক্কাটা দিতে চাবে, সেটা দেবে আপনার দেহ মনের দিকে। আপনার মনটাকে যেমন ঊর্ধ্বগতির দিকে ধাবিত করবে, আবার শনি কিন্তু আপনাকে একটু ভীরুতা, দুর্বলতা, নার্ভের প্রবলেম, একটু কিন্তু ভাব, সেও কিন্তু আপনাকে প্রবেশ করিয়ে দেবে। এবং আপনারা জানেন এই মীন রাশিতে রাহু আছে, এবং এই মীন রাশি থেকে অলরেডি আপনার রাহু মানে আপনার শুক্র বের হয়ে যাবে, রবি অলরেডি মেষ রাশি থেকে বের হয়ে বৃষ রাশিতে। এই যে প্রভাবগুলো আপনার দেখা যাবে যে শনির কারণে একটু চাকরির ক্ষেত্রে আপনি একবার চেষ্টা না করে আপনি আরও কয়েকবার চেষ্টা আপনাকে বৃদ্ধি ঘটাতে পারে, সেজন্য ঘাবড়ে যাওয়ার কথা নয়। ক্যারিয়ারের দিক থেকে আপনি কাজে ভারসাম্যতা বজায় রাখতে পারবেন। রাজনৈতিক সাইডে একটু প্রথম দিকে চাপের মধ্যে থাকলেও সেটাও আপনি পরিত্রাণ করতে পারবেন। যোগাযোগের ক্ষেত্রে আপনার ধৈর্য ধরে রাখতে হবে, ধৈর্যটা আপনাকে বৃদ্ধি করতে হবে, বিশেষ করে তুলারাশি জাতক ও জাতিকের কারণে। কারণ তুলারাশি জাতক জাতিকার ধৈর্যচ্যুতটা আপনি বারবার ঘটে। তারা আবেগবশত কাজ করে, হঠকারী কাজ করে বসে, এবং তাদের চিন্তা ভাবনা না করেই একটা কাজ করার কারণে তার খেসারতও কিন্তু তুলারাশি জাতক জাতিকগণ আপনার কিন্তু দিতে হবে। এবং ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার যে একটা ঊর্ধ্বতন কর্মকর্তা বা কর্মক্ষেত্রে একটা ঝইঝামেলার মধ্যে আপনি পড়েছিলেন, সেটাও কিন্তু আপনি আস্তে আস্তে মিটিয়ে নিতে সক্ষম হবে। এবং এই আর্থিক অবস্থার দিকে তুলারাশি অনেক আপনার ব্যয় হারটা কিন্তু একটু দেবগুরু বৃহস্পতি বাড়িয়ে দেবে। স্বাস্থ্যর দিকে আপনি বারবার বলছি, স্বাস্থ্যর দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য দিতে হবে। স্বাস্থ্য আপনার আপনাকে বিশেষ করে তুলারাশির জাতক ও জাতিকাগণের এই জায়গাটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং আপনার বন্ধু হিসাবে তুলারাশির জাতকের অত্যন্ত বন্ধুপ্রিয়যুক্ত হন এবং বন্ধুত্বপূর্ণ হন, ভালো মনের মানুষ হন, এবং তাদের চিন্তা শক্তি উন্নত হয়, এবং তারা কদম ফেলে আপনার চিন্তা ভাবনা করে। যার কারণে আপনার তুলা রাশির জাতক ও জাতিকাগণ তাদের এই বর্তমান সময়টা একটা দারুণ অবস্থার মধ্য দিয়ে তুলা রাশির জাতক জাতিকাগণ কিন্তু ধাবিত হবে। এবং তাদের এই জুন মাসে একের পর এক লাভজনক অবস্থানের মধ্য দিয়ে তার যাবে। কারণ শুক্র গ্রহের যে প্রভাবটা, শুভ প্রভাবটা, কারণ শুক্র অত্যন্ত প্রিয় রাশি আপনার, কিন্তু বলা হয় আপনার এই তুলা রাশি জাতকদের আপনার বলা হয় শুক্রের অধিপতি হচ্ছে আপনার শুক্র। যার কারণে তুলারাশির জাতক ও জাতিকাগণ একের পর এক শুভ ফলতা আপনি পাবে। এবং তুলারাশির জাতকগণের বন্ধু ভাগ্যটা ভালো হয়, এবং মানুষের সঙ্গে মিশতেও তারা ভালো পারে, এবং সুফলতাও তারা পাবে। এবং তুলারাশির জাতিকাগণ অত্যন্ত ভাগ্যবতী হন, এবং তারা জীবনে দুঃখের কষ্টের মধ্যে পড়লেও তারা কিন্তু যেহেতু ধার্মিক এবং সৎ হওয়ার কারণে, সচরিত্রবতী হওয়ার কারণে, তুলারাশির জাতিকাগণ আপনার শিব পার্বতীর ভক্তিপরায়ণ হওয়ার কারণে তাদের সেই বিপদ থেকে তারা পরিণাশও ঘটে, এবং সার্বক্ষণিক তারা একটা শক্তি অনুভব করবে, ছায়ার মতো যেন আপনার শিব পার্বতী তাদের সঙ্গ লাভই করে তুলারাশির জাতক জাতিকা। কারণ শুক্রকে শিবপুত্র বলা হয়, এবং শুক্রকে পার্বতী অত্যন্ত স্নেহ করেন আপনার সন্তান হিসাবে। যার কারণে শিবও তার প্রতি আসক্তি হওয়ার কারণে তার আপদ বিপদ হতে পারে না। কারণ শুক্র যেখানে তাকে কাম বাসনা, ভোগ বিলাস এবং অর্থ সম্পদ, বিষয় সম্পত্তির মধ্যেই তাদের দিকে ধাবিত করে, এবং কোনো পাপগ্রহ তাকে স্পর্শ করতে পারে না তুলারাশি জাতক জাতিকা। কারণ আপনারা জানেন রাহু তাকে সুফলতা দেবে, কারণ রাহুর উপর দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টি আছে, এবং শুক্র যেখানে অবস্থান করে সেখানে কিন্তু আপনার দেখা যায় যে খারাপ গ্রহগুলো ভালো ফলটা দেয়, তবে ভুলভাল পথে মাঝে মাঝে পরিচালিত করতে পারে, প্রেডিকশনে তারা ভুল করতে পারে। আর একটা জিনিস তুলারাশি জাতক জাতিকাগণ মনে রাখবেন, তারা অত্যন্ত ভোগবিলাসের মধ্যে কাটালেও তারা কিন্তু
অনেক সময় তাদের চরিত্রে বন্ধুবান্ধব দ্বারা একটু ত্রুটি ঢুকতে পারে, সেই জায়গাটা তারা সতর্ক থাকবে। জুন মাস তার বাম্পার মাস, এই সময় তার শরীরপাতি যদি তার ভালোই থাকে, তারা কিন্তু একটা অত্যন্ত চমৎকার অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।